দেখুন, এই মুহূর্তে ইরান থেকে একটা বিশাল বড় ব্রেকিং নিউজ আসছে। দুদিন আগে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইরানকে হুমকি দিয়েছিলেন, তার পাল্টা এক কড়া ও মোক্ষম জবাব দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে আমেরিকার যে 10টি এয়ারবেস বা বিমান ঘাঁটি রয়েছে, সেগুলোর দিকে ইরান তাদের ভয়ঙ্কর ফাতে-2 মিসাইলগুলো তাক করে দিয়েছে, একদম লকড অ্যান্ড লোডেড অবস্থায়। দর্শক, গত দুদিন আগে ডোনাল্ড ট্রাম্প ঠিক এই শব্দটাই ব্যবহার করেছিলেন, লকড অ্যান্ড লোডেড। তিনি বলেছিলেন, ইরান যদি বিক্ষোভকারীদের উপর কোনো অ্যাকশন নেয়, তাহলে আমেরিকা তার জবাব দেবে, আমেরিকা সেখানে হস্তক্ষেপ করবে। আর তিনি এটাও বলেছিলেন যে আমরা লকড অ্যান্ড লোডেড অ্যান্ড রেডি টু গো। সম্ভবত তিনি তার B-2 বম্বারগুলোর দিকে ইঙ্গিত করেই এই কথা বলেছিলেন, যে আমাদের মিসাইল আর বম্বার সব তৈরি আছে, শুধু অর্ডারের অপেক্ষা। ট্রাম্পের এই হুমকির পর ইরান কিন্তু চুপ করে বসে থাকেনি। ডিফেন্স সোর্স অনুযায়ী ইরান থেকে যা খবর আসছে তা হলো, ইরান তাদের ফাতে-2 মিসাইলগুলো আমেরিকার সবকটি এয়ারবেসের দিকে পুরোপুরি তাক করে মোতায়েন করে দিয়েছে। মানে এখন শুধু একটা বোতাম টেপার অপেক্ষা, আর সাথে সাথে এই মিসাইলগুলো আমেরিকান ঘাঁটির উদ্দেশ্যে উড়ে যাবে। এখন পুরো ঘটনাটা একটু বুঝিয়ে বলি আপনাদের। দেখুন, ইরানে যে বিক্ষোভ চলছে, তারপর ট্রাম্পের তাতে নাক গলানো, আর বদলে ইরানের এই কড়া জবাব, বিষয়টা বেশ গভীর। দেখুন, গতকালই আমি একটা প্রতিবেদনে আপনাদের বলেছিলাম, আপনারা হয়তো দেখেছেন, যে ইরানের এই বিক্ষোভের পেছনে আসলে কাদের ষড়যন্ত্র থাকতে পারে, কিভাবে সন্দেহ করা হচ্ছে যে এর পেছনে মোসাদ বা সিআইএর হাত থাকতে পারে, আমেরিকার হাত থাকতে পারে। আমি সেই ভিডিওতে জানিয়েছিলাম কিভাবে বিদেশ থেকে এই আগুন উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ট্রাম্প আসলে কি বলেছেন আগে সেটা বলি। তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখলেন, ইরান যদি শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর গুলি চালায় বা তাদের উপর অত্যাচার করে, যা তাদের পুরনো অভ্যাস, তাহলে আমেরিকা তাদের বাঁচাতে এগিয়ে আসবে। তিনি আরও লিখলেন যে আমেরিকা লকড অ্যান্ড লোডেড অ্যান্ড রেডি টু গো। সম্ভবত তিনি ইরানের উদ্দেশ্যে বলেছিলেন যে আমাদের B-2 বম্বারগুলোর টার্গেট লক করে রেডি হয়ে বসে আছে। ডোনাল্ড ট্রাম্পের এই বয়ান আসার ঠিক পরেই ইরান থেকে পরপর 4টি বড় এবং কড়া প্রতিক্রিয়া এলো। প্রথম বয়ান, ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি সোশ্যাল মিডিয়ায় লিখলেন যে আমেরিকা যদি এই এলাকায় নাক গলায়, তবে পুরো অঞ্চলে অশান্তি হবে, আর তাতে আমেরিকার নিজের স্বার্থেরই ক্ষতি হবে। আলী লারিজানি সাহেব, যিনি সুপ্রিম লিডার আলী খামিনির উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান, তিনি সোজা ভাষায় ট্রাম্পকে সাবধান করে বললেন, আমেরিকা যেন জানে যে এই দুঃসাহস ট্রাম্পই শুরু করেছেন, তাই তারা যেন নিজেদের সৈন্যদের খেয়াল রাখে। মানে সোজা হুমকি, আপনারা বাড়াবাড়ি করলে আপনাদের সৈন্যদের প্রাণ যাবে। এরপর দ্বিতীয় প্রতিক্রিয়া এলো সুপ্রিম লিডারের অত্যন্ত ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শামখানির কাছ থেকে। তিনি পরিষ্কার বললেন, ইরানের বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না, এটা ইরানের জন্য একটা রেড লাইন। অর্থাৎ আপনারা যদি এই সীমা লঙ্ঘন করেন, তবে তার কড়া জবাব আমেরিকাকে দেয়া হবে। এরপর তৃতীয় বয়ান দিলেন ইরানের সংসদের স্পিকার বা প্রধান মোহাম্মদ বাঘের। তিনি বললেন, আমেরিকা যদি ইরানের ব্যাপারে হস্তক্ষেপ করে বা ইরানের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তবে আমেরিকার সমস্ত মিলিটারি বেসে ইরানের হামলা সম্পূর্ণ জায়েজ বা বৈধ হয়ে যাবে। আর চতুর্থ বয়ানটি দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকাচি। দেশে চলতে থাকা এই বিক্ষোভের মধ্যেই তিনি কড়া সতর্কবার্তা দিয়ে বলেছেন, আমাদের শক্তিশালী সেনাবাহিনী পুরোপুরি তৈরি। আমাদের সার্বভৌমত্বে বিন্দুমাত্র আঘাত লাগলে কোথায় নিশানা করতে হবে তা আমরা খুব ভালো করে জানি এবং আমাদের জানা আছে। তার ইঙ্গিত স্পষ্টতই আমেরিকান ওই বেসগুলোর দিকেই ছিল। তিনি ট্রাম্পকে মনে করিয়ে দিলেন যে ট্রাম্প যখন নিজের দেশে ন্যাশনাল গার্ড নামাতে পারেন, তখন ইরানও নিজের সুরক্ষার জন্য বল প্রয়োগ করার অধিকার রাখে। তিনি সোজাসুজি বলেন, আমাদের টার্গেট কোথায় আমরা জানি। দর্শক, এই 4টি বয়ান আসার পর এটা পরিষ্কার
যে আমেরিকার এই বেসগুলো এখন ইরানের মিসাইলের নিশানায় 110% রয়েছে। খবর অনুযায়ী ইরান তাদের ফতে-2 ব্যালিস্টিক মিসাইলগুলো আমেরিকার ঘাঁটির দিকে টার্গেট লক করে দিয়েছে। সুতরাং ট্রাম্পের লকড অ্যান্ড লোডেড কথার জবাব ইরান এভাবেই দিল। এখন প্রশ্ন হলো, আমেরিকার কোন কোন গুরুত্বপূর্ণ ঘাঁটি ইরানের টার্গেটে আছে? দেখুন, প্রথম হলো আল উদেদ এয়ারবেস। কাতারের দোহাতে অবস্থিত এই বেসটি ইরানের 1 নাম্বার টার্গেট। এটা কাতারে আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি। যদি সংঘাত শুরু হয় তবে সবার আগে এখানেই হামলা হতে পারে। এবার দ্বিতীয়, বাহরাইন। এখানে মার্কিন নৌসেনার 5ম বহর বা 5th ফ্লিট থাকে, যারা পুরো আরব সাগর ও ভারত মহাসাগরের উপর নজর রাখে। এটা হতে পারে দ্বিতীয় টার্গেট। এবার তৃতীয়, ইরাকের আল আসাদ বেস। আপনাদের মনে আছে নিশ্চয়ই, কাসেম সোলেমানির হত্যার পর ইরান এই আল আসাদ বেসে মিসাইল বৃষ্টি করেছিল। সেই ভয়াবহ দৃশ্য আজও সবার মনে আছে। এই ঘাঁটিটিও ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে রয়েছে। চতুর্থ, কুয়েতের আলী আল সালেম এয়ারবেস। পঞ্চম, ইউএইর আল ধফরা এয়ারবেস। আবুধাবির কাছে অবস্থিত এই ঘাঁটিটিও আমেরিকার সেনারা ব্যবহার করে। ষষ্ঠ, জর্ডানের আমেরিকান ঘাঁটি। এই মোটামুটি 5-6টি বড় ঘাঁটির দিকে ইরান তাদের ফতে-2 মিসাইল তাক করে রেখেছে। এবার একটা ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করুন। ইরান এবার বারবার একটা শব্দ ব্যবহার করছে, সারপ্রাইজ। তারা বলছে এবার যদি হামলার চেষ্টা হয় তবে ইরান এমন জবাব দেবে যা কেউ ভাবেনি। ডিফেন্স এক্সপার্টরা মনে করছেন ইরান এবার তাদের স্ট্র্যাটাজি বা কৌশল বদলেছে। আগে যেমন আমরা দেখেছি 12 দিনের যুদ্ধে যে ইরান রোজ 50-60টা মিসাইল ছুড়ত, এবার হয়তো তারা একসাথে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়বে, যাকে সোয়ার্ম অ্যাটাক বলা হয়। ইসরায়েল এবং আমেরিকার ঘাঁটিগুলোর উপর একসাথে বহু মিসাইল আছড়ে পড়তে পারে। আপনারা জানেন কিনা জানি না যে ইরানে এখন বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় মিসাইল দ্রুত তৈরি হচ্ছে। অন্যদিকে রাষ্ট্রপুঞ্জ বা ইউএনএ ইরানের রাজদূত আমেরিকার এই হুমকির বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছেন। তিনি বলেছেন, মূল্যবৃদ্ধি বা বেকারত্ব নিয়ে বিক্ষোভ বিশ্বের সব দেশেই হয়, সব শহরে হয়। এটা আমাদের একান্ত ঘরোয়া ব্যাপার। এতে বাইরের কোনো দেশের নাক গলানোর অধিকার নেই। এটা ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত। তবে শুধু যুদ্ধের হুমকি নয়, ইরান সরকার কিন্তু দেশের ভিতরের সমস্যা মেটাতেও বড় পদক্ষেপ নিচ্ছে। খবর পাওয়া যাচ্ছে ইরান সরকার আন্দোলনকারীদের সাথে কথা বলছে। বাজেটে বড়সড় পরিবর্তন আনা হচ্ছে যাতে জিনিসপত্রের দাম কমে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। ইরান সরকার ব্যবসায়ী এবং ট্রেড ইউনিয়নের সাথেও আলোচনা করছে। ইরান বারবার বলছে এই অর্থনৈতিক সংকটের আসল কারণ হলো বছরের পর বছর ধরে আমেরিকা ও ইউরোপের চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞা বা স্যাংশনস। বিশ্বায়নের এই যুগে তেল বিক্রি বা বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা থাকলে অর্থনীতিতে তার প্রভাব তো পড়বেই, আর এর জন্য আমেরিকা ও অন্য দেশগুলোই দায়ী, বিশেষ করে ইউরোপীয় দেশগুলো। তবে আমেরিকার এই যুদ্ধের হুমকি দেওয়ার পর একটা বিষয়ে আরও জোরালো হচ্ছে। ইরানের এই বিক্ষোভের পিছনে কি সত্যি ইসরায়েলের মোসাদ বা আমেরিকার হাত আছে? ইরান অনেক দিন ধরেই বলছিল যে তারা এমন কিছু লোককে গ্রেপ্তার করেছে যারা টাকা খেয়ে শান্তিপূর্ণ আন্দোলনকে হিংসাত্মক করে তুলছে। এখন আমেরিকা ও ইসরায়েলের এই অতি সক্রিয়তা দেখে মনে হচ্ছে পুরো বিষয়টা হয়তো প্রিপ্ল্যান্ড বা আগে থেকেই পরিকল্পনা করা। এই নিয়ে বিশ্বের বড় বড় দেশগুলো কি ভাবছে তা নিয়ে আমি পরের ভিডিওতে একটা বড় খুলাসা করব। এখন আপনাদের কি মনে হয়, ইরানের এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি কি ঠিক, নাকি